কি হচ্ছে কি এখানে? ইটস আ পাবলিক প্লেস। এই কি হচ্ছে এখানে? সরে যাও থেকে, গেট লাস্ট। সরে যাও, সরে যাও থেকে, চলো। চোরের মায়ের বড় গলা। ঠিক করে কথা বলো ইন্দ্রজিৎ। ঠিক। বল ভিকি, কিছু বল। গেছিলি? পাপা, পাপা গায়ে হাত তুলছো কেন? হ্যাঁ, গিয়েছিলাম আমরা। গিয়েছিলি? কেন গেছি? কেন গেছিলি? নীলুমা, মিথ্যি, দোহাই তোদের, আমি তোদের কাছে হাত জোড় করছি, বল বল ওরা কেন গিয়েছিল বল। বাবা, কথাটা শুনতে আপনার ভালো লাগবে না। কেন বলো, বলো। বলো, চুপ করে আছো কেন বলো? তোমার শ্বশুর মশাইয়ের সামনে তোমার শাশুড়িকে অপমান করো, ছোট করো তাকে। শ্বশুর মশাই, হ্যাঁ, এখন বৌমার প্রতি এত। একটা সময় ইন্দ্রজিৎ শুধু আমার জন্য গিফট আনতো, আর এখন এখন তার বৌমার জন্য শাড়ি আনছে। আর তাঁতের শাড়ি আনছে আমার জন্য। আমাকে তো একেবারে কাজের লোক বানিয়ে ছেড়েছ। কাজের লোক, সবকিছু দখল নিয়ে এখন তুমি আমাদের ওপর অত্যাচার করছো। দরকার পড়লে আমি আইনের কাছে যাব। আমার বৌমা, আমার ছেলে আমার ওপর অত্যাচার করে। এসব বাজে কথা বাদ দাও। এত ছোট দেখিয়েও কোনো লাভ নেই। বলো কেন গিয়েছিলে? আনসার দে, কেন গিয়েছিলে? বাবা, ও বাবা, বাবা আমার কথা শুনুন না, বাবা আমার কথা শুনুন। বলতে হবে তোমাকে। আমি জানতে চাই কি হয়েছিল। নীরু, নীরু আমার কথা শোনো। নীরু, নীরু। হ্যাঁ আসছি, টাওয়েল নিয়ে আসি, স্নান করব, আপনাকে নিয়ে সমুদ্রে নামবো, আসছি। নীরু, Yes, ma'am. এক্সকিউজ মি, আপনাদের রেজিস্টার বুকটা দেখান না। এত সব জানার পরও তোরা চুপ করে বসেছিলি? থানায় জানাসনি? পুলিশে ফোন করিসনি? এই ক্রিমিনালগুলো আমার বাড়ির সদস্য, এরা আমার ছেলে, এই আমার স্ত্রী।
ঘেন্না হচ্ছে আমার। ঘেন্না হচ্ছে। আমারও ঘেন্না হচ্ছে। আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তুমি এই মেয়েটাকে গেলাচ্ছ, এই ছেলেটাকে গেলাচ্ছ আমাদের বঞ্চিত করে। কে রাইট দিয়েছে তোমাকে? কে রাইট দিয়েছে? আমরা কোর্টে যাব। হ্যাঁ, আমরা কোর্টে যাব। এন্ড আই এম সিরিয়াস। আমরা কোর্টে যাব সম্পত্তির অধিকারের জন্য। তোমাকে মাথা উঁচু করে চলতে দেব না ইন্দ্রজিৎ দেব। অনেক হয়েছে, আর সহ্য করব না। দিস হ্যাজ টু স্টপ। চলে যাও এখান থেকে। বেরিয়ে যাও। আজকের পর থেকে, এই সব কথা শোনার পর থেকে তোমাদের এই বাড়িতে আর কোনো স্থান নেই। এন্ড গেট লস্ট। কি শান্তি হলো? কি এই বাড়িতে ঢুকে যা চেয়েছিলে তাই হলো তো? ওই পিতৃর সঙ্গে প্ল্যান করে দুজন মিলে আমাদের ঘর ছাড়া করলে। ভারত চারটি পেঁচালো আজ। অবশ্য ছোট লোক তো তোমরা, এই সব নীচ কাজ তোমরাই করতে পারো। নীচ মানসিকতার মেয়ে, নোংরা মেয়ে। অন্যদের বঞ্চিত করে নিজে কি করে সবকিছু গ্রাস করতে হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা মাথায় রেখো, গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এত সহজে আমি তোমাকে ছাড়ব না। যতই তুমি উইল সাইন করে নিয়ে সবকিছু নিজের নামে লিখে নাও না কেন, আমি তোমাকে ছাড়ব না। চলো মামা, চলো এখান থেকে। কোথায় যাব? জানি না, চলো। আমার কি মনে হচ্ছে জানো? কি আমার দুর্ভাগ্য যে তোমরা মরনি। মরলে বোধহয় ভালো হতো। এই নাও। নাও। সব নাও, সব ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বাবার সব কিছু কেড়ে নেবো আমি। না হলে আমার নাম শকুন্তলা দেব নয়। নীরু, পৃথ্বীজিৎ বাবু,
আমি তো কখনো কাউকে আলাদা করতে চাইনি। আমি সবসময় মা, দেওর, ননদ সবাইকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম। আমার এই বদনাম হলো কেন? কেন হলো এই বদনাম? বাবা, তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছি আমি, অনেকক্ষণ। তোর মায়ের শরীরটা আসলে ভালো না, তোকে খুব করে দেখতে চাইছে, আসলে জামাইকে দেখতে চাইছে। শরীরটা একদমই ভালো না, সেই জন্যে আমি একটু তোদের আমন্ত্রণ জানাতে এসেছিলাম। কিন্তু আমি এখানে এসে যা দেখলাম নিজের চোখে, আমি যা শুনলাম, আমি তো আমার চোখ কান কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। কিচ্ছু না। আমি ভাবতে পারছি না আমার মেয়ে, এই নিরঞ্জন মাস্টার মশাইয়ের মেয়ে, তার শ্বশুর ঘর ভাঙছে, নিজের সংসারটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আমার মেয়ে। না না না, এটা তো তোমাকে মানায় না নিরু, মানায় না। বাবা, আপনি ভুল বুঝছেন। আপনি বুঝতে পারছেন? আমি জানি বাবা, আমি সব জানি আমি, কিন্তু তবু আমি মানতে পারছি না। হ্যাঁ নিরু, আমি মানতে পারলাম না। তোমার শ্বশুর বাড়িতে তোমার বাবা মার দেয়া শিক্ষার বদনাম হবে, আমি মানতে পারলাম না। কালকে তো সবাই বলবে যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়েছো, শাশুড়িকে দেওরকে বাড়ি থেকে বার করে দিয়েছো, তাড়িয়ে দিয়েছো। আমি তো ভাবতে পারছি না। আর কোনো কথা নয়, আর কথা নয় নিরু। শোনো, ওরা যদি সত্যি সত্যি চলে যান, বেরিয়ে যান, তাহলে জানবে আজ থেকে তোমার বাবা মা তোমার কাছে মৃত। চলি। কি বাবা, তুমি বলে যাবে না? আর কি বলবো? আর কি কথা থাকতে পারে যেখানে সংসারই নেই, যে সংসারে কোনো সম্পর্কই নেই, সেখানে আর কি কথা থাকতে পারে মা? একটা প্রাসাদ, মস্ত বড়, সবকিছু খুব সুন্দর করে সাজানো, অনেকগুলো ঘর, কিন্তু কোনো মানুষ নেই সেখানে। ওরে, এর থেকে আমি যে ঘরটায় থাকি, ওই যে 10 ফুট বাই 10 ফুট যে ঘরটা, সেই ঘরটা তো অনেক ভালো রে মা, অনেক ভালো। হয়তো তার দেয়াল থেকে পলেস্তরা খসে পড়ছে, কিন্তু ভালোবাসা অটুট আছে, অটুট আছে নিজেদের সম্পর্কটুকু। নিরু, তোমার বাবা ঠিকই বলেছেন, যেভাবেই হোক মাকে আটকাও, যেভাবেই হোক।
ভব সাগর তারণ কারণ হে গুরু নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে ভবসা এই যুগের ছেলে গান গাইছে দেখো। কেন কি কি করলাম আমি? আপনি কি করলাম বলবেন তো? কি করলেন মানে? সকাল সকাল ভগবানের নাম নেওয়ার কি আছে? কি বলছেনটা কি? সকাল সকাল ভগবানের নাম নেব না, ঈশ্বরের নাম নেব না? দেখা একটু তো বউয়ের নামও নিতে পারেন নাকি? ভয় করে। এই ভয় করে মানে? যা হাই ভোল্ট আপনার। এই গড়াচ্ছে একদম বাজে তো বলবেন না। ঠিক আছে ঠিক আছে। ইস্ত্রি করছেন? ইস্ত্রি করছি জামা। ও কি ইস্ত্রি করে দিন। এগুলো কার? বললাম না ইস্ত্রি করে দিন। আচ্ছা বলছিলাম যে আপনার তো বাচ্চা কাচ্চা নেই। এই বাচ্চা কাচ্চা নেই মানে? মানে বাচ্চাদের জামা কেন ইস্ত্রি করবো? এটা আমার ড্রেস। হ্যাঁ যান ইস্ত্রি করে দিন। নিন। এটা আপনার পোশাক? হ্যাঁ। এটা আপনি পরবেন নাকি? হ্যাঁ। এগুলো পরে আপনি বাইরে যাবেন নাকি? হ্যাঁ। ইস্ত্রি করব এই পোশাক? মা ও মা মা মেলা করছিস কেন? মেলা করছিস মা গো ও মেলা করলে গলা টিপে দেবো বল। আমার কথাটা শুনুন না। এই ধরনের পোশাক পরে যদি আপনি বাইরে যান তাহলে অনেকটা দিগম্বরীর মতো লাগবে। দিগম্বরী কি? ওই দিগম্বরী মানে যার গায়ে জামা কাপড় নেই তাকে দিগম্বরী বলে। এই আপনি এই কথা বলছেন? হ্যাঁ। ও তার মানে আপনি আপনার ছেলের সঙ্গে তাল তাল মিলাচ্ছেন তো? তাল মিলালাম আবার কি? ঘটনাটা কি আমি তো সেটাই বুঝতে পারলাম না। তুমি বলছেন এগুলো পরবেন? এই পোশাকগুলো তুমি পরবে? হ্যাঁ না মানে আমার একটা পার্টি আছে তাই। পার্টি? হ্যাঁ আমার ছোটবেলার একটা ফ্রেন্ড আছে তার এনগেজমেন্ট পার্টি, তার জন্য ছোটবেলা এইগুলো পরে যাবে তুমি? এইটা এই যে নামাজ জুতো তিনতলা বাড়ি সাইজের জুতো তো সেগুলো পরে এখন মেয়েরা সব পরে। কিন্তু আমি যেটা বলছিলাম যে তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখন এসব পরবে নাকি? হ্যাঁ পরবো। আমি সব শাড়ি ফাড়ি পরে যেতে পারবো না ব্যাস। আরে বাবা আমার কথা শোনো, আমি তো শাড়ি পরে যেতে বলছিলাম। আমি কোনো কথা শুনবো না। আমি ওইসব ঢাকাই শাড়ি তাদের শাড়ি পরে যেতে পারবো না পারতে ব্যাস। এই আপনি দাঁড়িয়েছেন কেন? যান ইস্ত্রি করুন না। হ্যাঁ ইস্ত্রি উনি সত্যি সত্যি এগুলো পরবেন নাকি? আমি জানি না, যা তো ওরা ইচ্ছে হলে পড়বে, ওর রুচিতে হলে পড়বে, তবে আমার মত নেই। বাড়ির বউ যদি আমার মতের বাইরে গিয়ে পড়ে তো পড়বে, আমার কোনো কিছু দায় নেই। ও যা ভালো বোঝে করুক। এই শাশুড়ি কি হলো? কি বললেন? কি টিপ্পনি কাটছেন তো? বাজে শাশুড়ি একটা। বেশ, আমি যদি বাজে শাশুড়ি হই তুমি কি কি? তুমি তো ভালো বউ। হ্যাঁ তাহলে শাশুড়ির কথা শুনছো না কেন? আপনি আমার কোন কথা শুনেছেন? ওমা শুনিনি? মনে নেই? তুমি যা বলেছো তো তাই করেছি। তোমার জন্য লিপস্টিক আনতে বলেছো, লিপস্টিক নিয়ে এসেছি। যা বলেছো সব করেছি। হ্যাঁ শুনেছেন তো কি হয়েছে? আমার তো মম নেই এখানে। আপনি শুনবেন না তো কে শুনবে? হ্যাঁ বেশ, তাহলে আমার কথা শোনো। কি? ওই পোশাকটা পরো না। পরবো না? তাহলে কি বলবো আপনি বলে দিন। তোমার জন্য আমি একটা খুব সুন্দর জামা বের করে রেখেছি। হ্যাঁ দাঁড়াও নিয়ে আসছি। আবার মারামারি করে। এই দেখো দেখো তোমার পছন্দ আছে। কি ভালো ড্রেসটা! এটা কোথা থেকে পেলে? আমিও তো একসময় তোর মতন ছিলাম নাকি, তখন পরতাম।
থ্যাংক ইউ শাশুড়ি। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। এই গবা, এনে এটা একটু ওকে ইস্ত্রি করে দে তো। একটু ভালো করে ইস্ত্রি করবেন। হ্যাঁ আমি 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 কেন ইস্ত্রি করবো? আমি তখন থেকে ইস্ত্রি করে যাচ্ছি। যে যে পড়বে তাকে বলো না ইস্ত্রি করে নিতে। কেন রে, ছেলেরা একটু কাজ করলে কি হয়? বাড়ির বউই সবসময় কাজ করবে, বউরা কাজ করবে আর ছেলেরা কিচ্ছু করবে না। এসব এ বাড়িতে হবে না। এই বাড়িতে তো এমনিও তাই হয় না, কোনো কাজই তো করে না বউ। যা কাজ করে সব আমি করি। ঠিক আছে, আর কথা শোনাতে হবে না, যা একটু ইস্ত্রি করে দে, যা। আমাকে ইস্ত্রি করতে হবে, উনি জামা কাপড় পরবেন, ইস্ত্রি করতে হবে। শুনছেন? আগে আপনার কোনো ভালো স্যুট আছে? আগে না। ভালো প্যান্ট? হ্যাঁ, প্যান্ট একটা আছে, বেল বটম।